জগতে মায়ের মতো বান্ধব আর হয় না। খালা বলেন, ফুপু বলেন, আপনার মা যখন মারা যাবে, পাড়া প্রতিবেশীরা এসে এসে বলবে, চাচি এসে বলবে, তোর মা মারা গিয়েছে, কি হয়েছে? আমি তো আছি, তুই আমার মা বইলা ডাকিস। ফুপু এসে বলবে, তোর মা মারা গিয়েছে, কি হয়েছে? তুই আমার এইসব মা কইয়া ডাকিস। খালা বলবে, মা মারা গেছে, কি হয়েছে? তুই আমার মা কইয়া ডাকিস। আপনি শত জনের মা কইয়া ডাকবেন, কিন্তু মায়ের আদর ভালোবাসা জগতে কারো কাছেই মিলে না, কারো কাছেই পাওয়া যায় না। মায়ের মতো বান্ধব জগতে আর মিলে না। একদিন একটা ছেলে ঢাকা শহরে রিক্সা দিয়ে ঘুরতেছে। রিক্সায় করে ঘুরে ছেলেটার নাম্বারে একটা কল আসছে। রিসিভ করে বলতেছে, আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন? আপনার জন্য 3000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি মা, আপনি কি পাইছেন? হ্যাঁ বাবা পাইছি তো। আস্তে লাইনটা কাইটা দিচ্ছে। দ্বিতীয়তে ছেলেটার নাম্বারে আরেকটা কল আসছে। রিসিভ করে বলতেছে, মা তুমি কেমন আছো? মা বলছে, বাবা আমি বেশি ভালো না, এক সপ্তাহ হয় বিছানা থেকে উঠতে পারি না। তুমি যদি পারো আমার 1000 টাকা একটু বিকাশে পাঠাইও, আমি কিছু ওষুধ কিনে খাবো। বাস্তব কথা বলতেছি, আমি কিছু ওষুধ কিনে খাবো বাবা, তুমি কি একটু পাঠাইতে পারবা? তোমার আর কোনো ছেলে নাই? টাকা লাগলে আমারে ফোন দাও, তুমি আর কোনোদিন আমার নাম্বারে ফোন দিবা না। এটা বলে আসতে লাইনটা কাইটা দিতে। রিক্সা চালক কয়, ভাই প্রথমে মা কইয়া ডাক দিলেন, কত সুন্দর করে কথা বললেন, 3000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি। দ্বিতীয়ত মা বললেন, কিন্তু তার সাথে খুব রাগারাগি করলেন, ধমক দিলেন। ভাই প্রথম কে আর দ্বিতীয় থেকে আমি কি জানতে পারি? রিক্সা চালাই আর জিজ্ঞেস করি, ভাই প্রথম যার সাথে কথা বলছি উনি আর কেউ না, উনি আমার শাশুড়ি মা। উনি যে আমারে ভালোবাসে, উনার মতো ভালো জগতে আমারে কেউ বাসে না বর্তমানে। দ্বিতীয়তে যে উনি আমার নিজের মা, টাকা লাগলে খালি আমারে ফোন দেয়। তাই রাগারাগি করলাম। কেন আপনার মা আপনার ভালোবাসে না? বাসে, কিন্তু আমার শাশুড়ি যা ভালোবাসে তা কোনো নাই কিছুই না। ভাই জগতে আপনার টাকা আছে, পয়সা আছে, তাই ভালোবাসার মানুষের অভাব নাই। টাকা থাকলে বন্ধু